যে কারণে এই ধরনের হাইওয়ে ছাড়তে নেই। বেসিক্যালি এই টিপসটা আমায় এর আগেও দিয়েছে, বাট লোভে পড়ে সেই আমি ভুলটা করেই বসলাম। এই যে মাঝে মধ্যে তোমরা আওয়াজগুলো শুনছো, আমার উইয়ার্ড নয়েজ, এগুলো আমার পশ্চাৎ দেশের যন্ত্রণার আওয়াজ। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওটা একটু স্পেশাল, তার কারণ আমি ফার্স্ট একটা লং ট্রিপ করছি টু নর্থ বেঙ্গল আমার নিজের বাইক নিয়ে। সো এর আগে আমি নর্থ বেঙ্গল গেছি, বাট রেন্টেড বাইকে গেছি। দিস উইল বি মাই ফার্স্ট টাইম যে আমি নিজের বাইক নিয়ে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি। সো আজকে যাব আমি শিলিগুড়ি, কৃষ্ণনগর টু শিলিগুড়ির জার্নিটা তোমরা দেখতে থাকো। ভিডিওতে আসতে চলেছে পুরোপুরি, দেখাবো রাস্তার কন্ডিশন কেমন, ওয়েদার কেমন, সব কিছুর ইনফরমেশানই তোমরা পাবে এই ভিডিওটায়। সো তোমরা যদি কেউ শিলিগুড়ি আসতে চাও উইথ ইয়োর ওন বাইক, তো তোমাদের কাছে এই ভিডিওটা খুব ইউজফুল হবে। সো দেখতে থাকো, জার্নিটা শুরু করা যাক। আমি অলরেডি বাড়ি থেকে 2.2 কিলোমিটার চলে এসেছি অ্যান্ড ট্রিপ মিটারটা সেট করে নিয়েছি অ্যান্ড ঘড়িতে বাজে 7:08। তো চলো জার্নিটা শুরু করা যাক। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা কৃষ্ণনগর ক্যাথেড্রালের গেট এটা, অ্যান্ড আমরা এখান থেকে বাঁদিক নিয়ে টুয়ার্ডস কালেক্টরি সোজা এগোবো। অ্যান্ড আজকে সবাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সব লাইন দিয়ে এরা হেঁটে হেঁটে শিব নিবাস যাবে। সেজন্য আজকে চেষ্টা করেছিলাম একটু সকাল সকাল বেরোনোর, বাট খুব একটা হয়ে ওঠেনি, সেই একটু লেটই হয়ে গেল। তার কারণ আজকে 2খানা লাগেজ আছে অ্যান্ড 2খানা লাগেজ প্যাক করতে অনেকটা টাইম লেগে গেল, মানে বাইকের সাথে। বেসিক্যালি প্যাক তো এমনি কাল রাতেই করে রেখেছিলাম। অ্যান্ড এই রাস্তাটা কৃষ্ণনগরের খুবই সুন্দর একটা রাস্তা, এটা সার্কিট হাউসের সামনের রাস্তা। অ্যান্ড অলরেডি আমরা ছেড়ে এসেছি সার্কিট হাউসটাকে পিছনে। তোমরা আমার আগের ভিডিওগুলোতেও এই রাস্তাটা দেখে থাকবে, খুবই সুন্দর একটা রাস্তা এটা। সকালবেলায় আরও ভালো লাগে যখন ট্রাফিক কম থাকে এই রাস্তাটায়। দেখতে পাচ্ছ সব ভোলে বাবার মাথায় জল ঢালার প্রিপারেশান নিচ্ছে, মানে অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। এই রাস্তাটা সোজা চলে যাবে টুয়ার্ডস বহরমপুর। সো আমরা বহরমপুর বাইপাস নিয়ে নেবো ওখান থেকে। বেসিক্যালি এই রাস্তাটা সোজাই আর কি বহরমপুর বাইপাস। ডালখোলা 337, মালদা 211। চলো, আমাদের অনেকটা রাইড আছে আজকে, সবে 5 কিলোমিটার হয়েছে। সো আমরা বেরিয়ে পড়েছি আমাদের নর্থ বেঙ্গল রাইডে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শিলিগুড়ি যাচ্ছি আমি ফার্স্ট ডেতে, অ্যান্ড খুবই ভালো লাগছে। তার কারণ এটাই আমার ফার্স্ট বাইক ট্রিপ টু নর্থ বেঙ্গল উইথ মাই ওন বাইক। কারণ এর আগে আমি রেন্টেড বাইকে অলরেডি গেছিলাম, বাট এই প্রথম আমি আমার নিজের বাইক নিয়ে যাচ্ছি অ্যান্ড ফিলিংটা আলাদাই। এই আমি বহরমপুর ক্রস করলাম, বহরমপুর বাইপাসে এখন। অ্যান্ড অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসছে, অ্যান্ড অনেকক্ষণ ধরে এই বৃষ্টিতে ভিজছি। বেসিক্যালি রেন লাইনারও পরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। গ্লাভসটা জাস্ট একটু খুললাম, অনেকক্ষণ ধরে গ্লাভস পরে চালাচ্ছিলাম, এখন হাতটা একটু হাওয়া খাওয়ার জন্য একটু জাস্ট গ্লাভসটা খুলেছি। অ্যান্ড আমরা অলমোস্ট 85 কিলোমিটার রান করে গেছি, মানে চলে এসেছি। অ্যান্ড ঘড়িতে বাজে এখন 9:05। দেখা যাক, আমরা হয়তো একটু লেটে আছি,
বিকজ এই বৃষ্টির জন্য খুব একটা বেশি স্পিড মেনটেন করতে পারিনি মাঝে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে পাপ্পুদা ধাবায়। সো আমরা বেসিক্যালি বহরমপুর বাইপাসের ওপর একটা খুব ফেমাস ধাবা আছে, যেটা সবাই আমায় রেকমেন্ড করেছে অলমোস্ট। সো ওই ধাবাটায় আমরা গিয়ে ব্রেকফাস্ট করব। সো চলো যাওয়া যাক। অ্যান্ড এই সামনে দেখতে পাচ্ছ টোল প্লাজা, শিলিগুড়ি, ডালখোলা, মালদা। অ্যান্ড পলাশির পরপর থেকেই আমার মানে ছিপছিপে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। সো ওখান থেকে টানা বহরমপুর অবধি পুরোটাই বৃষ্টি পেলাম। এখন আবার একটু শুকনোই আছে, অল্প দু এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। আমরা খুব বেশি স্পিড তুলবো না, 80 to 90-র মধ্যে স্পিডটাকে মেনটেন করার চেষ্টা করব। তার কারণ আমাদের অনেকটা লং যেতে হবে। সো বেকার গাড়িকে গরম করে লাভ নেই। অ্যান্ড গাইজ, এই হচ্ছে বহরমপুর বাইপাসের কন্ডিশন। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তাটা। আমি ভাবছিলাম বর্ষায় হয়তো কিছুটা ড্যামেজ হবে, বাট এই অবধি এখনও কোনো ড্যামেজ আমি দেখতে পাইনি। খুব সামান্য ছিল ছোটোখাটো পটলস, বাট তেমন কিছু না। পাপ্পুদা ধাবা এখান থেকে 2 মিনিট। অ্যান্ড এই দেখতে পাচ্ছ তোমরা ফারাক্কা এখান থেকে 80 কিলোমিটার্স। সো আমরা পাপ্পুদা ধাবায় ব্রেকফাস্ট করব, একটু রেস্ট করব, দেন নেক্সট 80 কিলোমিটার আবার রাইড করব। নেভিগেশনে বলছে আর 400 মিটার, 300 মিটার। ওই যে বাঁদিকে ওটা হচ্ছে পাপ্পুদা ধাবা। সো আমরা এখানে ঢুকবো। এই আমরা এসে গেলাম পাপ্পুদা ধাবায়। চলো আবার ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। অ্যান্ড এই হচ্ছে পাপ্পুদা ধাবায় আমার সকালের ব্রেকফাস্ট, আলু পরোটা উইথ চানা মশলা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অলরেডি ঘড়িতে এখন 10টা 20, অ্যান্ড কিলোমিটার দেখাচ্ছে এখনও 346 কিলোমিটার শিলিগুড়ি পৌঁছাতে। অ্যান্ড লাগবে আমাদের 7 ঘন্টা 9 মিনিট। এটার থেকে আরও বেশি লাগবে, কারণ আমাদের মাঝে লাঞ্চ করতে হবে, টি ব্রেক আছে। সো চলো যাওয়া যাক। তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো, রোড কন্ডিশনটা দেখতে থাকো। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ রোড কন্ডিশনটা কীরকম। এখানে রোড এখনও অবধি ভালোই পেয়েছি, কিছু কিছু জায়গা বাদ দিয়ে ওভারঅল ঠিকঠাকই আছে। যতটা ভাবছিলাম যে বর্ষায় রোড খুব খারাপ হবে, বাট অতটাও নয়, যথেষ্ট ভালোই রোড রয়েছে। অল রাইট, চলো তোমরা ভিডিওটা। আর এই হচ্ছে প্রবলেম হাইওয়েতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাগ্যিস ধাক্কাটা লাগেনি ছাগলগুলোর সাথে।
অ্যান্ড এই তোমরা দেখছো ফারাক্কা, সামনে ফারাক্কা টোল প্লাজা। সো আমরা ফারাক্কা ঢুকে গেছি অলমোস্ট। অ্যান্ড ঘড়িতে বাজছে 11:03। অলরেডি 156 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি, এখনও 300 কিলোমিটার বাকি এখান থেকে শিলিগুড়ি। অ্যান্ড আমরা এখন আছি বহরমপুর ফারাক্কা হাইওয়েতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে সাইনবোর্ড। অ্যান্ড আমরা বাঁদিক নিয়ে নেব, বাইকের লেন। বেসিক্যালি আমাদের বাইকে কোনো টোল দিতে হয় না। সিমিলারলি লচিমনেও লাগে না। সো লচিমনও এই রুট দিয়েই যাচ্ছে বা এই লেন দিয়েই যাচ্ছে। অ্যান্ড সামনে তোমরা দেখছো শিলিগুড়ি, ডালখোলা, গুয়াহাটি সব কিন্তু সোজা এইদিকে NH12 দিয়েই। সো আমরা শিলিগুড়ি যাব ডালখোলার ওপর দিয়ে, গুয়াহাটিটা আরও দূরে। এই আমি এখন ফারাক্কা ব্যারেজ, জাস্ট ব্যারেজে এন্টার করছি। অলরেডি ভালো জ্যাম লেগে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ তোমরা ফারাক্কা ব্যারেজ, বাঁদিকে জল কতটা রয়েছে, দুদিকেই জল রয়েছে অ্যাকচুয়ালি ব্যারেজের। এই ফারাক্কা ব্যারেজ ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা, জানি না ক্যামেরায় আদৌ দেখা যাচ্ছে কিনা। ফাইনালি ফারাক্কা ব্যারেজ ক্রস করে গেলাম। নেক্সট মনে হয় মালদা। অ্যান্ড এখনও আমাদের পৌঁছোতে, শিলিগুড়ি পৌঁছোতে টাইম লাগবে অ্যাজ পার দ্য গুগল ম্যাপ 4 ঘন্টা 45 মিনিট। সো চলো দেখা যাক কটায় পৌঁছোই। অ্যান্ড দেখে মনে হচ্ছে আবার আকাশটা মেঘলা করে এসছে অ্যান্ড বৃষ্টি নামতে পারে। সো বৃষ্টি না নামলেই ভালো হয়, নাহলে আবার রেন গিয়ারগুলো, আই মিন রেন লাইনার অ্যান্ড রেন প্যান্টটা আমায় বের করতে হবে, যেটা অলরেডি আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। দেখা যাক বৃষ্টি আসে কিনা।
অ্যান্ড তোমরা দেখতে থাকো ভিডিওটা। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। এই সিরিজটা আমি একটা সেপারেট প্লেলিস্ট হিসেবে আপলোড করব ইউটিউবে, যেখানে আমার পুরো জার্নিটা থাকবে, যে কদিন আমি নর্থ বেঙ্গলে থাকছি, ঘুরছি, অ্যান্ড যা যা ভ্লগ আমি বানাবো সব ওই প্লেলিস্টের মধ্যে থাকবে। সো তোমাদের যদি ফার্স্ট ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও। নো নিড টু সাবস্ক্রাইব করাটা পুরোপুরি অপশনাল, বিকজ এগেন আমি কনসিস্টেন্ট না, কবে নেক্সট ভিডিও আসবে তার কোনো ঠিক নেই। সো সেই জন্য সাবস্ক্রাইব তোমরা করতেও পারো, নাও পারো, বাট একটা লাইক করে দিও যদি এই ভিডিওটা ভালো লাগে। সোজা বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ রায়গঞ্জ হচ্ছে লেফট সাইডে, অ্যান্ড এটা প্রবাবলি 3rd ডিস্ট্রিক্ট যেটা আমি ক্রস করছি। সো সবার ফার্স্টে নদিয়া, দেন মুর্শিদাবাদ, অ্যান্ড দেন মালদা। ওকে, সো 4th আই থিঙ্ক দিনাজপুর ইজ দ্য 4th ওয়ান যেটা আমি আজকে ক্রস করছি। সো 4টে ডিস্ট্রিক্ট ক্রস করলাম বা করছি এখন। এরপর বোধহয় আমাদের আরও 2টো ডিস্ট্রিক্ট বা একটা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাব। সো বেসিক্যালি এরপর হচ্ছে থাকবে 2টো দিনাজপুর। একটা দিনাজপুর প্রবাবলি আমি ক্রস করছি এখন, এরপর আর একটা দিনাজপুর আসবে, অ্যান্ড তারপর বোধহয় জলপাইগুড়ি বলছি, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ঢুকবো আমরা, which probably is in জলপাইগুড়ি or কোচবিহার, জানি না, প্রবাবলি আমি জানি না কোচবিহার ক্রস করছি কিনা, ম্যাপটা দেখতে হবে রোডটা কোথা দিয়ে যাচ্ছি। দেখো সামনে সব স্কুল থেকে ফিরছে, তোমরা দেখতে পাচ্ছ পুচকেরা, অ্যান্ড এরা রাইডার দেখলেই সবাই আর কি পুরো খুশি হয়ে যায়, বুঝেছো? এই দেখো সবাই, ওই দেখো এইগুলোই হচ্ছে রাইডিংয়ে বেরিয়ে পাওয়া গাইজ। আমরা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকলাম না, বাইপাস একটা নিয়ে নিলাম। মেন রোডটা যেটা হাইওয়ে ওটা ছেড়ে এই সাইডটা দিয়ে কিষানগঞ্জটাকে বাইপাস করে দেয় এই রোডটা, ম্যাপেও এটাই দেখাচ্ছে। অ্যান্ড লোকাল লোকজনও বললো 20-25 কিলোমিটার নাকি কম হবে এই রুটটা দিয়ে গেলে। সো দেখা যাক, এখনও আলো আছে বলেই রিস্কটা নিলাম, নাহলে নিতাম না, হাইওয়ে ছাড়তাম না। বাট রাস্তা বললো ভালো, কোনো গর্ত বা ওরকম কোনো পট হোলস কিচ্ছু নেই, বললো শুধু 2 লেনে ট্রাফিক আছে বেসিক্যালি। গুগল ম্যাপ একটা শর্টকাট রাস্তা দেখালো, যেটাতে তোমাদের একটু আগেই বললাম যে লোকাল লোকজন বলল 20-25 কিলোমিটার কম হবে এই রাস্তাটা দিয়ে এলে, অ্যান্ড রাস্তাও খুব ভালো, নো ডাউট রাস্তা ভালো, বাট যে কারণে এই ধরনের হাইওয়ে ছাড়তে নেই। বেসিক্যালি এই টিপসটা আমায় এর আগেও দিয়েছে, বাট লোভে পড়ে সেই আমি ভুলটা করেই বসলাম যে আমি হাইওয়ে ছেড়ে এই রাস্তাটায় চলে এলাম। অ্যান্ড প্রবলেমটা হলো যে এই রাস্তায় একটা লোকেশনে, পাড়ার রাস্তা বুঝতেই পারছো, এইসব গ্রামগঞ্জের রাস্তা, অ্যান্ড সেইখানেই একটা লোকেশনে হাট বসেছে, অ্যান্ড সেই হাট অ্যারাউন্ড 2 কিলোমিটার মতো লম্বা পুরো রাস্তা জুড়ে, অ্যান্ড সেই হাটের জন্য এতটা রাস্তা জ্যাম, এই আমার জাস্ট 2 কিলোমিটার ক্রস করতে বোধহয় আধ ঘন্টা লেগে গেল আমার, জাস্ট ওই এক পা করে এগোতে। সো এইটাই হচ্ছে প্রবলেম, মানে হাইওয়ে ছাড়ার এই একটাই অসুবিধা, মানে যে কোনো মুহূর্তে এইসব পাড়ার রাস্তাগুলোর কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে কোনো কিছুর জন্য রোড ব্লকেজ বা জ্যাম যে কোনো কিছু বাড়তে পারে। সো যে টাইমটা হয়তো আমার ওদিকে সেভ হতো মানে এই রাস্তাটা দিয়ে এসে, সেই টাইমটা আলটিমেটলি লেগেই গেল। এনিওয়েজ গাইজ, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আবার কিছুটা এগিয়ে হাইওয়েতে উঠে তোমাদের সাথে কথা বলছি। সো ঘড়িতে টাইম এখন 5টা 31, সকাল থেকে আমরা 396 কিলোমিটার রাইড করে ফেলেছি, which is almost 400 কিলোমিটার, অ্যান্ড আমাদের এখনও পৌঁছতে বাকি হচ্ছে 73 কিলোমিটার।
সো সো এখনও মোটামুটি আমাদের 1 ঘন্টা 41 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। গুগল ম্যাপ আমায় এই বাইপাসটা কেন নেওয়ালো আমি ঠিক জানি না, বোধহয় ওই মেন রোডটায় মেন হাইওয়েতে জ্যাম বা এরকম কিছু হবে, সেই জন্য এই বাইপাস দিয়েও রাস্তাটা আবার ওখানে তুলবে, সেই জন্য একটু ঘুরতে হচ্ছে। বাট ঠিক আছে, ফাঁকা রাস্তা পুরো দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড অলমোস্ট আমরা শিলিগুড়ি এসেই গেছি প্রায়, আর 72 কিলোমিটার, টাইম 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। আর সেরকম কোথাও দাঁড়ানোর নেই, যা দাঁড়ানোর দাঁড়িয়ে নিয়েছি অলরেডি। অ্যান্ড মাঝের ওই শর্টকাট রাস্তাটা সত্যিই পুরো এনার্জি নষ্ট করে দিয়েছে আজকে। কেন যে আমি গুগল ম্যাপের দেখে হাইওয়েটা ছেড়ে শর্টকাট নিতে গেলাম আমি জানি না, পুরো খুবই ভুল একটা ডিসিশান হলো। সো এগেন আ বিগ লার্নিং, যে হাইওয়েতে কখনো যতই শর্টকাট দেখাক চেষ্টা করবে হাইওয়ে ছেড়ে না বেরোনোর। এটা আজকের রাইডের আমার লার্নিং। বেসিক্যালি জিনিসটা আমি আগেও জানতাম, আগেও শুনেছি, আমাকে অলরেডি অনেকেই বলেছে এই ব্যাপারটা যে হাইওয়ে ছেড়ে কখনো বেরোবি না। বাট প্র্যাকটিক্যালি আজকে এক্সপিরিয়েন্স করলাম পুরো জিনিসটা, যে হাইওয়ে ছেড়ে বেরিয়ে কতটা ক্ষতি হয়, বেসিক্যালি টাইম নষ্ট, এনার্জি নষ্ট। অ্যান্ড সকাল থেকে আমরা প্রায় এখন দেখা যাবে না, কারণ আমার পেট্রোলটা একটু কম আছে, সেজন্য ডিটি মোডে রয়েছে এটা এখন। সো এটাকে সুইচ করতে গেলে আমাকে দাঁড়িয়ে সুইচ করতে হবে। যাই হোক, ওই অ্যারাউন্ড 410-20 অ্যারাউন্ডে কিলোমিটার্স এখন অবধি হয়েছে বোধ হয়। সো 400-র ওপরে হয়ে গেছে এটুকু কনফার্ম। সো 400+ কিলোমিটার্স সকাল থেকে আমার রাইড করা হয়ে গেছে। অ্যান্ড এখনও অবধি আরও 50 কিলোমিটার্স মতো আরও যাব, গেলে আমার শিলিগুড়ির হোটেলটা। অ্যান্ড দেখতে পাচ্ছ সন্ধে 6টার সময় শিলিগুড়ি ঢুকছি। 6টা না, অ্যাকচুয়ালি 7টা বেজে যাবে। তার কারণ মাঝে অনেক টাইম নষ্ট হয়েছে, দাঁড়িয়েছি, একটু টিভিএসের সার্ভিসে গেছিলাম, আমার গাড়ির হর্নটা একটু প্রবলেম করছিল, সেটাকেও একটু ঠিক করিয়ে নিলাম, ওখানেও একটু টাইম গেল। সো সব মিলিয়ে ঠিকঠাক টাইমের মধ্যেই আমরা শিলিগুড়ি ঢুকছি, এমন কিছু লেটও হয়নি, আবার খুব একটা তাড়াতাড়িও আসেনি। আর এই জায়গাটা খুবই কনজেস্টেড, সো এখানে ট্রাফিক হবেই। দার্জিলিং মোড় ইজ ওয়ান অফ দ্য কনজেস্টেড এরিয়াজ ইন শিলিগুড়ি। আর সামনে দেখো নতুন হিমালয়ান, না গরিলা 450, সরি। নিচ দিয়ে চলে গেল হিলকাট রোড, আর আমি চলে যাচ্ছি সেবক রোডের দিকে, কারণ আমার হোটেলটা অ্যাকচুয়ালি সেবক রোডের দিকে, সেবক রোডের ওপরেই, একটু জাস্ট একটা গলির ভেতরে। সো সেই জন্য আমি চলছি এখন সেবক রোডের দিকে। আর 2.6 কিলোমিটার, টাইম হচ্ছে 7টা 16। আমি ফুয়েল আপ করে নিয়েছি শিলিগুড়িতে এসে। সো একটা ফুল ট্যাঙ্কি ফুয়েল আপে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি চলে এলাম। এই যে মাঝে মধ্যে তোমরা আওয়াজগুলো শুনছো, আমার উইয়ার্ড নয়েজ, এগুলো আমার পশ্চাৎ দেশের যন্ত্রণার আওয়াজ। ওকে, কিলোমিটারটা একবার দেখে নিই। আমরা এসেছি এখনও অবধি 469.2 কিলোমিটার, সো অ্যারাউন্ড 470 কিলোমিটার। নাইস। এই দিক দিয়ে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ এই দিক দিয়ে নেওয়া মানে এই যে অফ রোড মানেই এখন আমার পশ্চাৎ দেশ আরও বেশি যন্ত্রণা দেবে। এই হচ্ছে আমাদের বিপ্লব লজ। এই দেখো, দেখতে পাচ্ছ অলরেডি তোমরা। অ্যান্ড এই আমরা ঢুকছি বিপ্লব লজে।
এই আমরা এসে গেলাম বিপ্লব লজে। হ্যাঁ, ভেতরে ঢুকে দেবো, ভেতরে ঢুকে দেবো। আচ্ছা, এই সকালে ফোন করেছিলাম। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। তোমরা দেখতে পেলে পুরো সুন্দর শিলিগুড়ির রাইডটা, অ্যান্ড এখানেই ভিডিওটাকে এন্ড করছি। অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট পাহাড়ের ভিডিওতে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই বাই।